এনোমারেটর যখন আপনার বাড়িতে সেন্সাসের কাজে যাবেন, তখন আপনি বা আপনার পরিবারের কেউ যদি বাড়িতে না থাকেন, তখন কি করবেন? চলুন আমি আপনাকে বলছি যে কি করতে পারেন। আপনি আপনার প্রতিবেশী কাউকে জানিয়ে রাখতে পারেন যে যখন এনোমারেটর আমার বাড়িতে আসবে, তখন আমি বা আমার পরিবারের কেউ যদি উপস্থিত না থাকে, তখন তারা যেন আপনার ফোন নাম্বার ওই এনোমারেটরকে দিয়ে দেয় আপনার সাথে যোগাযোগ করার জন্য, অথবা আপনার প্রতিবেশী যারা আছে তারা যেন আপনার সাথে ওই এনোমারেটরের যোগাযোগ করিয়ে দেয় বাই ফোন। আপনি ওই এনোমারেটরকে ফোনে ফোনে আপনার বাড়ির তথ্য দিলেও তিনি সেটাকে গ্র্যান্ট করে নেবে। তবে এখানে একটা কিন্তু আছে। ধরুন আপনি আপনার ফ্যামিলি নিয়ে বাইরে কিছুদিনের জন্য গেলেন, আর প্রতিবেশীদের আপনার সাথে হয়তো সম্পর্ক খুব একটা ভালো না, ফলে এনোমারেটর যখন আপনার বাড়ির এরিয়াতে এলো, তখন আপনার প্রতিবেশীরা কেউই আপনার সাথে যোগাযোগ করিয়ে দিল না বা করাতে পারলো না, তখন আপনি কি করবেন? দেখুন, এই অবস্থায় আপনার কিন্তু তেমন কিছু করার নেই। এই অবস্থায় ওই এনোমারেটর বাধ্য হয়েই তার অ্যাপসে আপনার বাড়িটাকে লকড বা ভ্যাকেন্ট বলে শো করাবে। তবে চিন্তা নেই, আপনার বাড়িটাকে যদি ভ্যাকেন্ট বা লক দেখানো হয়, তাহলে কিন্তু সরকার বা অন্য কেউ এসে আপনার বাড়িটাকে দখল করে নেবে না, ফলে সেটা নিয়ে টেনশন করবেন না। তবে এই রকম সিচুয়েশন যাতে না হয়, তার জন্য এনোমারেটর একটা কাজ করছেন। সেটা হলো, এনোমারেটর যখন কোনো বাড়িতে গিয়ে দেখছে যে এই বাড়িতে কেউ নেই, তালা বন্ধ করা, সেক্ষেত্রে সে ওই বাড়ির বাইরে দেওয়ালে বা ওই বাড়ির মেইন গেটে তার ফোন নাম্বার, অর্থাৎ এনোমারেটরের ফোন নাম্বার একটা কাগজে লিখে চিপকে দিয়ে আসছেন। ফলে আপনারা বাইরে থাকলেও চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এসে ওই নাম্বার দিয়ে এনোমারেটরের সাথে যোগাযোগ করা যায় এবং আপনার বাড়ির সঠিক তথ্যটা দেওয়া যায়। এবার অনেকে জিজ্ঞেস করছিলেন যে আগে থেকে কি এরকম এনোমারেটরের ফোন নাম্বার পাওয়া যাবে? এখানে উত্তরটা হলো না। আপনি আগে থেকে আপনার এরিয়ার এনোমারেটরের ফোন নাম্বার কিন্তু পাবেন না। যেমনটা ওই এসআইআর এর সময় আপনার বিএলওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছিল, সেরকম কিন্তু এখানে হবে না।